ভোরের আলো ফুটেছে তখন, ভোর 5:30 নাগাদ লোকজন মর্নিং ওয়াকে বেরিয়েছেন। সে সময় দেখা গেল কিছু পুলিশের আনাগোনা, বেশ কিছু পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সুখ বৃষ্টি আবাসন, আস্তে আস্তে আকাশ ফর্সা হলো, ঝলমলে রোদ উঠলো। জানা গেল 5 জনকে, যে 5 জনকে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেখা গিয়েছিল তারা পারস হাসপাতালে ঢুকে গ্যাংস্টারকে গুলি করে বেরিয়ে আসছে, সেই 5 জনকে সুখবৃষ্টি থেকে ন্যাপডাউন করা হলো, অর্থাৎ সুখবৃষ্টি থেকে ধরা হলো। কারা ধরলো? বিহার এসটিএফ এবং তার সঙ্গে বেঙ্গল এসটিএফ, যৌথ অপারেশন। সেই যৌথ অপারেশনে 3 জনকে প্রথমেই ধরা হয়, বাকি দুজন পালিয়ে যাচ্ছিল, তখন তাদেরও ধাওয়া করে ধরা হয়। এই 5 জনকে ধরতে একটা গুলিও বোধহয় খরচ করতে হয়নি, এতটাই স্মুথ অপারেশন ছিল। অন্তত সে সময় যারা ছিলেন, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, তারা বলছেন গুলি চলার আওয়াজ তারা পাননি। সুখবৃষ্টি থেকে আমার সহকর্মী সানিক রয়েছেন আমার সঙ্গে। সানিক, তোমার এলাকার মানুষের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিলেন, আমি একটু অপারেশনটা জানতে চাইবো যে কখন অপারেশন হলো, কতজন ছিল টিমে এবং কিভাবে তাদেরকে ন্যাপডাউন করা হলো। দেখো, এই গোটা অপারেশনের প্ল্যানিং গতকালই কিন্তু করে নেওয়া হয়েছিল পুরোপুরিভাবেই। গতকাল সারাদিন ধরে এই গোটা এলাকাটাকে চক আউট করে ঠিক কোথায় তারা লুকিয়ে রয়েছে সেই সমস্ত তথ্য একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ে আজকে ভোরবেলা এই অপারেশনের প্ল্যান করা হয়েছিল, এবং সেই মতোই আজকে বিহার এসটিএফ এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ টিম তারা আজকে এখানে ভোরবেলা এসে পৌঁছয়। প্রায় 15 থেকে 16টা গাড়ি, তোমাকে জানিয়ে রাখবো, প্রায় 15 থেকে 16টা গাড়ি নিয়ে এই বিল্ডিং এর সামনেই যে পেছনে যে বিশাল বিল্ডিং দেখছো, এই বিল্ডিং এরই একটি ফ্ল্যাটে তারা লুকিয়েছিল 4th ফ্লোরে। সেইখানে যখন এখানে তাদের গাড়ি এসে দাঁড়ায়, সেই মুহূর্তে গোটা এলাকাটাকে কার্যত তারা ঘিরে রেখেছিল যাতে কেউ পালাতে না পারে। সেই সময় ভোরবেলা যখন এসটিএফ এর আধিকারিকরা তারা ভেতরে যান, ভেতরে তারা 3 জনকে দেখতে পান, যেখানে 5 জনের থাকার কথা। যেমনটা তোমাকে বলছিলাম যে আগে ভাগেই তারা জানতেন কোথায় রয়েছেন, কজন রয়েছেন, কে রয়েছেন, তারা পুরোটা একেবারে প্ল্যান করে তারপর এখানে তারা এই অপারেশনটা সারতে আসেন। তাই যখন তারা ভেতরে 3 জনকে দেখতে পান, সেক্ষেত্রে তারা পরবর্তীতে বাইরের যারা ছিলেন তাদেরকে অ্যালার্ট করেন, এবং বাইরে কিছুটা দূরে L60 সেই অ্যাপার্টমেন্টের সামনে থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়, আটক করা হয়। এই মোট 5 জনকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে বিহার এবং বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা তারা ভোরবেলা প্রায় 6:30টার মধ্যে এখান থেকে তারা নিয়ে বেরিয়ে যান। কিন্তু তারপরেও এসটিএফ এর বেশ কিছু গাড়ি তারা এই আবাসন চত্বরে ছিল, তাদের আনাগোনা, তারা কি করেছে এই কদিনে, এই ঘটনা ঘটানোর পরে, যে ঘটনা কার্যত বলা যেতে পারে গোটা সংবাদ মাধ্যম, গোটা দেশের যত সংবাদ মাধ্যম তারা প্রত্যেকে দেখিয়েছে এতটাই একটা দুঃসাহসিক ঘটনা। একেবারে একটা হাসপাতালের আইসিইউ সেখানে ঢুকছে, একেবারে ভয় দেখিয়ে সেখানে মানে ভয় ধরিয়ে দেওয়ার মতো ছবি, যেখানে তারা গুলি চালাচ্ছে, সেই ধরনের একটা ছবি সামনে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ঘটনার পরে তাদের মুভমেন্ট কি ছিল, কারা তাদের সঙ্গে দেখা। এই যে আবাসিকরা, তাদের মধ্যে কেউ যারা সকালে মানে যারা মর্নিং ওয়াকে বেরোন, সকালে হাঁটতে বেরোন, হ্যাঁ, তারা কি বলছেন, তারা একটু আগে তোমার সঙ্গে কথা বলছিলেন, একবার শোনাতে চাইবো তারা কি বলছেন। দেখুন, আমি মর্নিং ওয়াক করতে এখান থেকে ওই সামনে একটা পার্ক আছে, ওখানে যাই, তখন আমি দেখলাম যে অনেকগুলো পুলিশের গাড়ি আছে, তো অনেকের পুলিশগুলো ছিল। তো আমি কাছে গেলাম না, যে হয়তো ফায়ারিং স্টার্ট হয়ে যাবে, তো আমি কি করব। তো আমি একটু দূরেই ছিলাম। পরে আমি জানতে পারলাম যে 2-3 জনকে ধরে নিয়ে গেছে। পালাতে সেই সময় দেখেছেন দৌড়াদৌড়ি? না, দৌড়াদৌড়ি কিছুই হয়নি, না সেরকম কিছু। পরে পুলিশ কখন বেরোলো? আমি 5:30টার সময় বেরিয়েছি, পুলিশ প্রায় 6:30টার সময় বেরিয়ে গেছে, 6:30 থেকে 7টার মধ্যে বেরিয়ে গেছে। এখানে একটা হয়েছে, আর একটা হয়েছে ওইদিকে, মানে ওই মেন আপনার L62 এর কাছে, ওখান থেকে 2 জনকে ধরে নিয়ে গেছে, L62 এর কাছ থেকে। যখন এই ঘটনা ঘটে, কোনোভাবে আগেও একটা এই সাপুরজিতে আমরা দেখেছিলাম শুট আউটের ঘটনা ঘটেছিল, এক্ষেত্রে কি কোনো গুলি চলা, এই ধরা? না, সেরকম কিছু নেই, কোনো গুলি চলেনি, কোনো রকম, মানে কেউ বুঝতেই পারলো না যে কেসটা কি আছে। পুলিশ যখন যে কজনকে ধরে নিয়ে গেল তাদেরকে আপনারা দেখতে পেয়েছিলেন? না, দেখতে পারলাম না, ওদেরকে পুরো কর্ডন করে গাড়িতে ঢুকিয়ে নিয়ে গেল, বুঝতেই পারলাম না কজনকে ধরলো, কজনকে। তা সবাই তো সিভিল ড্রেসে ছিল, যারা পুলিশে ছিল ওরাও সিভিল ড্রেসে ছিল, আর যারা ওয়ান্টেড ছিল তাদেরকে সিভিল ড্রেসে ছিল, তো বোঝাই গেল যে কি কেসটা হলো। না, গুলি চলেনি, গুলি চালানোর প্রয়োজন হয়নি, কারণ এই যে 406 নম্বর ফ্ল্যাট, এই ফ্ল্যাটে যে দুষ্কৃতীরা রয়েছে তার নিশ্চিত হয়ে গেছিলেন বিহার এসটিএফ এবং বেঙ্গল এসটিএফ এর
তদন্তকারীরা যারা অপারেশনে ছিলেন, কারণ তারা ভালো মতো চারদিক দেখে নিয়েছিলেন গতকাল এবং ফুল ফোর্স নিয়ে তারা মৌকা বুঝে ভোরবেলায় একেবারে কাক ভরে এসে হানা দেন, আর তাতেই সাফল্য। আমার সঙ্গে সানিক রয়েছে। সানিক, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যেখানে কোনো রকম এই ধরনের দুষ্কৃতীদের ধরতে হবে তাহলে সেক্ষেত্রে অনেক বেশি প্রিপারেশন নেওয়া জরুরি হয়ে পড়ে, কারণ এর আগের ওই যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কথা তুমি বলছিলে, যে ফুটেজে দেখা যাচ্ছে যে একেবারে ডেয়ার ডেভিল, ডোন্ট কেয়ার মনোভাব। সিসি ক্যামেরা রয়েছে, দেখতে পাচ্ছে, তারপরেও সেখানে একবার তাকিয়ে নিল, নিজের মুখটা দেখিয়ে নিল এবং গুলি চালানোর পরে যখন বেরিয়ে যাচ্ছে, চারজন তো দৌড়ে চলে গেল, যে মাথা যে প্রথমে ছিল দেখা গেল সে আস্তে আস্তে হেলে দুলে যাচ্ছে, যেন কিছুই হয়নি, এসব যেন জলভাগ। তো যেখানে একটা রেসিডেন্সিয়াল এরিয়া, সেইখানে এই পাঁচজনকে ধরতে গেলে তারা তো অন্য কাউকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে, অন্য কারো ক্ষতি করতে পারে, সেই সব আটঘাট বেঁধে তারপরে অপারেশনে নামতে হয়েছে তো নাকি সানিক? একেবারে এসটিএফ এর অপারেশন মানে যথেষ্ট ঝুঁকির তো একটা বিষয় যেমন একদিকে রয়েছে। তোমাকে একটু মনে করিয়ে দেবো, কিছু বছর আগে তোমার মনে থাকবে এই সাপুরজি এলাকাতেই একেবারে শুট আউটের অভিজ্ঞতা কিন্তু এখানকার আবাসিকদের রয়েছে। শুট আউট তারা চোখের সামনে দেখেছেন। সেক্ষেত্রে আজকে সকালবেলা যে ভদ্রলোক কিছুক্ষণ আগেই যার বক্তব্য তুমি শোনাচ্ছিলে, তিনি আমাকে যখন বলছিলেন যে সকালবেলা যখন এতগুলো গাড়ি দেখলাম আমরা সামনে যাওয়ার সাহস করিনি, কেননা যদি গুলি চলে। অর্থাৎ এই অভিজ্ঞতা তাদের রয়েছে, এই ধরনের ক্রিমিনাল এখানে লুকিয়েছে। 2021-এর জুন, ঠিক বলেছ সানিক, 2021-এর জুন মাসে এখানে শুট আউট হয়েছিল। পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার, তাদেরকে শুট আউট করা হয়েছিল এখানে। এখানেই শুট আউট হয়েছিল। পাঞ্জাব থেকে টিপ এসেছিল যে পাঞ্জাবের দুজন গ্যাংস্টার এখানে লুকিয়ে রয়েছে এবং তাদের এখানে বেঙ্গল এসটিএফ তাদের নিখুঁত অপারেশন করে, কিন্তু সেখানে শুট আউট করতে হয়েছিল। তার কারণ তারা এতটাই বেপরোয়া ছিল, তাদেরকে পাকড়াও করা মুশকিল হয়ে যাচ্ছিল। সেই শুট আউটের কথা এখনো মনে করেন এখানকার আবাসিকরা, এখনো তারা বলেন যে সেই দিনের সেই ভয়ঙ্কর কথা। অনুপ আমার সঙ্গে রয়েছে, আমার অপর সহকর্মী অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, আমরা কথা বলছিলাম সান্নিকের সঙ্গে, সান্নিক কিছু আবাসিকের সঙ্গে কথা বলেছেন, তারা বলছিলেন 2021-এর কথা, যখন এখানে শুট আউট হয়েছিল, পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারকে এখানেই মারা হয়েছিল। তো এবারের এই অপারেশন নিয়ে কথা হচ্ছে, যেখানে একটা গুলিও বোধহয় খরচ করতে হয়নি, মানে কতটা নিখুঁত অপারেশন ছিল, কিভাবে হয়েছিল, কি কি ইনফরমেশন আমরা পাচ্ছি? 2021-এ যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু শুট আউটের যে ঘটনা, গ্যাংস্টারকে শুট আউটের ঘটনা, সেখানে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়েছিল এবং এসটিএফ অফিসার তাকে কিন্তু গুলিবিদ্ধ হতে হয়েছিল। কিন্তু সেই ঘটনার একেবারে শিক্ষা নিয়ে এর আগে থেকে কিন্তু সতর্ক ছিল, কারণ এখানে যখন আগে থেকেই তাদের খবর ছিল এই যারা অভিযুক্ত অর্থাৎ শুটার তারা লুকিয়ে রয়েছে, তারা কিন্তু আগে থেকে এসটিএফ এর পক্ষ থেকে বেঙ্গল এসটিএফ এর সহযোগিতা নেওয়া হয় এবং তারা কিন্তু আগে থেকেই গোটা নজরদারি রাখছিল এই M73 যে 406 নম্বর যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে। এখানে মাত্র দেখা যাচ্ছে 5:48 সকালবেলা 5:48 তারা কিন্তু একেবারে এখানে প্রবেশ করে। পরবর্তী ক্ষেত্রে 6:10 পুলিশ আধিকারিক তারা কিন্তু আসে, যে রেজিস্টার লিস্টে একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। মাত্র 22 মিনিটের এই যে গোটা অপারেশন তারা কিন্তু ভোর রাতে চালিয়েছে। তার কারণ হিসেবে লক্ষ্য করা যাচ্ছে এর আগে এই সাপুরজি আবাসনে কিন্তু 2021 সালে যে ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু কুখ্যাত যে গ্যাংস্টার যারা কিন্তু ছিল, তারা যখন তাদের ধরতে আসে সেই সময় কিন্তু একেবারে তারা পাল্টা গুলি চালিয়েছিল। তারপরে দুজন গ্যাংস্টারের মৃত্যুর ঘটনা ঘটেছিল, কিন্তু সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে কিন্তু আগাম আরও সতর্ক ছিল একেবারে এসটিএফের পক্ষ থেকে। বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে কিন্তু আগে থেকে গোটা এই যে ফ্ল্যাট যারা থাকছিল এই 5 জন নজরদারি চলছিল। ভোর রাতে যারা যে অবস্থায় ছিল সেই সময় কিন্তু একেবারে পাটনা থেকে এসটিএফের টিম তারা যখন এসে পৌঁছয়, তারপরেই একেবারে মাত্র 22 মিনিটের মধ্যে এই অপারেশন শুরু করে। ফ্ল্যাটের মধ্যে থেকে 3 জনকে ধরে ফেলে এবং 2 জন যখন পালিয়ে যাচ্ছিল রাস্তা থেকে কিন্তু তাদেরকে ধরা হয় এবং সব মিলিয়ে এই 5 জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা মূল সহযোগী বলে এমনটা এখনো জানতে পারা যাচ্ছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে জানতে যে 5 জন ছিল তাদের কারুর নামে কিন্তু এই ফ্ল্যাট কিন্তু বুকিং ছিল না, অন্য এক বন্ধু মারফত এই ফ্ল্যাট বুকিং হয়েছিল। কোথাও বোধহয় বাসিন্দাদের মধ্যে একটা অনিশ্চয়তা, একটা ভয়ের জায়গা তৈরি হয়ে গেছে যে আগের বার গুলি চলেছিল, এবার অবশ্য গুলি চলেনি, কিন্তু কোথাও একটা বোধহয় ভয় বা টেনশনের জায়গা তৈরি হয়ে গেছে, তেমনই বলছেন তারা। প্রচুর আতঙ্কে
যেটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে একজন মানুষকে আপনার পরপর 5 জন গুলি করছে, তারাই এসে আমাদের পাশের ফ্ল্যাটে থাকছে, স্বাভাবিক আতঙ্ক।